আজকের পর্বে আমরা দেখব কিভাবে কোনো কর্মচারী এক অফিস থেকে অন্য অফিসে বদলি হয়ে গেলে আমরা তাদেরকে রিলিজ করে দিতে পারি আইবাস থেকে। অর্থাৎ আমরা এলপিসি দিই, এলপিসির সাথে এবং আইবাস থেকেও এখন রিলিজ করে দিতে হবে। আইবাসের আরো সব তথ্য আপডেট হলে হয়তো আইবাস থেকেই শুধু রিলিজ করে দিলে তার এলপিসি সহ চলে যাবে, এরকম প্রসেস আসতেছে। তো আমরা এখন দেখবো যে কিভাবে এক অফিস থেকে তাকে রিলিজ করে দেওয়া যায় এবং অন্য অফিসে যাওয়ার পরে আবার কিভাবে তাকে জয়েন করে নেওয়া যায়। তো চলুন আমরা দেখি। তাহলে আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব। গুগল ক্রোম ব্রাউজারে যেয়ে আমরা লিখবো আইবাস প্লাস প্লাস, এটা লিখলেই চলে আসার কথা। এরপরে আমরা লিখবো আইবাস প্লাস প্লাস, এই উইন্ডোতে ক্লিক করব। ওকে, এরপরে আমরা আসবো নতুন কোড অনুযায়ী 1819 থেকে নতুন কোড অনুযায়ী এরপরে আমরা ডিডিউর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকবো। এটা ডিডিউ রিলিজ করে দেবে, ডিডিউর আইডি থেকে ডিডিউ তাকে রিলিজ করে দেবে। আমরা ডিডিউর আইডি দিয়ে ঢুকলাম 3, অর্থাৎ এখানে আমরা ডিডিউর আইডি, ডিডিউর পাসওয়ার্ড এবং এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা দিব। আর এখানে যদি ক্যাপচাটা আমরা যদি ক্লিয়ার বুঝতে না পারি, এটা অনেক ক্লিয়ার, যদি ক্লিয়ার বুঝতে না পারি তাহলে যে ট্রাই আনাদার এখানে ক্লিক করলে এটা আবার চেঞ্জ হয়ে যাবে। দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। এইখান থেকে আমরা এটা চেঞ্জ করে নিতে পারি। তাহলে আমি এখানে লিখি A66M9, এটা লিখলাম। লগ ইনে ক্লিক করলাম, ক্যাপচাটা ঠিক হয়নি বলছে। KAU85 লগ ইনে ক্লিক করছি। এখান থেকে আমরা আসবো বাজেট এক্সিকিউশনে। বাজেট এক্সিকিউশনে আসলাম, এসে আমরা এরকম উইন্ডো পাবো। এইখান থেকে বাজেট এক্সিকিউশনে মাস্টার ডাটা এবং এগুলো আমরা জানি সব কিভাবে কোথায় কি আছে। এরপরে আমরা এখানে আসবো, আসার অনলাইন পেমেন্ট সিস্টেম। ওকে, আমরা অনলাইন পেমেন্ট সিস্টেমে আসার পরে আজকের পর্বের বিষয় আমরা কিভাবে রিলিজ করে দেব। ওকে, এই যে রিলিজ অ্যান্ড এমপ্লয়ি, এখানে আমরা ক্লিক করব যদি আমরা রিলিজ করে দিতে চাই কোনো কর্মচারীকে। রিলিজ অ্যান্ড এমপ্লয়ি আমি ক্লিক করলাম। এখন দেখুন এরকম উইন্ডোতে আসবে। এখানে এমপ্লয়ি টাইপ, এখানে আমরা সিলেক্ট করে দিব। এটা সেট করে দিতে অফিসার অথবা স্টাফ, আমি স্টাফ দিলাম। স্টাফ দেওয়ার পরে এখানে দেখুন ন্যাশনাল আইডি যাচ্ছে। এখানে আমি ন্যাশনাল আইডিটা করে দিব, লিখে দিব বা কপি করে দিব, যেভাবে দিই আমার এখানে আছে। এরপরে আমি গোতে ক্লিক করব। দেখুন এর নাম চলে এসেছে, আতিকুর রহমান মাসুম, পোস্ট আননোন দেখাচ্ছে কারেন্টলি। আচ্ছা, এখানে পোস্টের নেমটাও আসবে। এরপরে আমরা দেখব যে রিমার্কস এখানে একটা লিখবো, কি কারণে তাকে আমরা রিলিজ করব। এখানে আমরা রিমার্কস মন্তব্যটা লিখে দিব। আর এই যে দেখুন রিলিজে ক্লিক করব, রিলিজে ক্লিক করলে এর পরবর্তী উইন্ডোতে পরবর্তীতে রিলিজে ক্লিক করলে এটা রিলিজ হয়ে যাবে এবং পরে ইয়েস নো এরকম কিছু চাপা কোনো উইন্ডো আসতে পারে, সেটা আমরা দেখব, ক্লিক করবো আর কি। করলে এই এমপ্লয়ি এখান থেকে রিলিজ হয়ে যাবে। আমি কি রিলিজ করছি না, কারণ ক্লিক করলে হয়তো রিলিজ হয়ে যাবে, রিলিজ হতে পারে, এই কারণে আমি এখানে ক্লিক করছি না। ওকে, তারপরে এই গেল আমরা কিভাবে এই কর্মচারীকে আমরা রিলিজ করে দেব।
এভাবে আমরা তাকে রিলিজ করে দিতে পারি। এরপরে আমি আসবো, একে রিলিজ করে দিলাম। এখন যদি অন্য কেউ আবার নতুন আমাদের অফিসে আসে, তাকে তো আবার জয়েন করে নিতে হবে। তো এই জন্য আমরা আসবো এমপ্লয়ি জয়েনিং। এই সবগুলো কাজই ডিডিও ডিডিও তাকে রিলিজ করে দিতে পারে। ডিডিও অর্থাৎ ড্রয়িং অ্যান্ড ডিসভার্সিং অফিসার। প্রত্যেক অফিসেরই একজন ড্রয়িং অ্যান্ড ডিসভার্সিং অফিসার সেট করা থাকে, সে এই কাজটা করবে তার আইডিতে। আচ্ছা, এরপরে আমরা দেখুন আমরা জয়েন করে নিচ্ছি, এমপ্লয়ি জয়েনিং। তো আমি প্রথমে এটা সেট করে নেব, এটা কি অফিসার না স্টাফ। এটা আমার স্টাফ। এরপরে আমি দেবো ন্যাশনাল আইডিটা, এমপ্লয়ি ন্যাশনাল আইডি 2682C978756661। আচ্ছা, এরপরে আমরা এই ইয়েগুলো সেট করে দেব। এ হচ্ছে কোন অফিসের, দেখুন অফিসগুলো এখানে চলে এসেছে। এই ডিডির আন্ডারে কি কি অফিস আছে, অর্থাৎ ইলেকশন কমিশন, সেক্রেটারিয়েট, মানে আমার অফিসটা আমি এখানে সেট করে দেব। ওকে, এই অফিস অফ দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল 110 কোড, এটা আমি সেট করে দিলাম। এরপরে ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে সে আসতেছে, ডিপার্টমেন্ট আসতেছে হচ্ছে 10, মানে অফিস কোড থাকবে এবং অফিসের নাম থাকবে। এই কোন অফিসে আসছে সে, আমার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি অডিট ডিরেক্টরেটে আসছে। তো আমি এখানে ক্লিক করলাম, সেট হয়ে গেল। এরপরে অফিস ফ্রম দ্য লিস্ট, এখানে অফিস, এটা হেড অফিস না শাখা অফিস, এটা আমার হেড অফিস। সময় নিচ্ছে, একটু স্লো হচ্ছে। কি বলছে, সার্ভার কমিউনিকেশন লস্ট, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি আবার দিলাম, এটা সেট হয়েছে। এরপরে আমি, আচ্ছা আমি আবার দিই এটা। এরপরে ফিল্ড অফিস, ফিল্ড অফিস আসার কথা, নেটওয়ার্ক থেকে সমস্যা করতেছে। আচ্ছা, ডিডিউতে আসি আমি, ডিডিউ শো করছে না। হেড অফিস সেট করে দিলাম। এরপরে আমরা সেট করে দিব হচ্ছে ফিল্ড অফিস। ফিল্ড অফিস তিনটা দেখাচ্ছে এখানে, আমাদের এইটা হচ্ছে হেড অফিসেই সে এসেছে। এরপরে হচ্ছে অন ডিডিউ, ডিডিউটা কি হবে, আচ্ছা ডিডিউটা হচ্ছে A&U ইনফরমেশন সায়েন্স ইনফরমেশন অডিট ডিরেক্টরেট, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার না, A&U সায়েন্স অ্যান্ড ইনফরমেশন অডিট ডিরেক্টরেট টেকনোলজি, এটাই হবে। এরপরে ডেজিগনেশন, এমপ্লয়ি ডেজিগনেশন কি আমরা এখান থেকে সেট করে দিব। একটু স্লো হচ্ছে, এর কারণে আমি এইখান থেকে অডিটর, এই অডিটর সেট করে দিলাম।
এরপরে পোস্ট, রেজিগনেশন, পোস্ট। আচ্ছা, এরপরে কি আসতেছে এখানে? A&U ইনফরমেশন টেকনোলজি, ডিডিও আইডি শো করতেছে, অডিটর A&U ইনফরমেশন টেকনোলজি, A&U নয়, এখানে ডিডিও আইডিটা শো করতেছে, আমি ডিডিও আইডিতে তাকিয়ে করে দিলাম। আচ্ছা, এরপরে গোতে ক্লিক করি, কি আসে দেখি। শাহনাজ আফরিন, দেখুন নাম চলে এসেছে, কর্মচারীর নামটা কি ঠিক আছে? হ্যাঁ, শাহনাজ আফরিন। আচ্ছা, এখানে আমাদের একটা মন্তব্য লিখতে হবে, মন্তব্যটা কি হবে? এখানে মন্তব্যটা লিখি, সে কেন তার বুদ্ধিটা হয়েছে সুপার চলতি দায়িত্ব চলতি দায়িত্ব হিসাবে সি অ্যান্ড জি কার্যালয়তে কার্যালয়ের রেফ আসতেছে না, আমি এটা দিলাম, কার্যালয় হতে বদলিজনিত কারণে, বদলিজনিত কারণে, এটা আমি একটা রিমার্কস লিখে দিলাম, সুপার চলতি দায়িত্ব হিসেবে সি&এজি কার্যালয় হতে বদলিজনিত কারণে। এখন আমি জয়েনে ক্লিক করব, ইনফরমেশন সেভ সাকসেসফুলি। এভাবে আমরা কোনো কর্মচারীকে আমরা রিলিজ দিতে পারি, এটা আমি দেখালাম কিভাবে আমরা যোগদান করে নেব। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ লাইক শেয়ার দিলেই মানে নতুন ভিডিও দেওয়ার উৎসাহ আগ্রহ জন্মে। থ্যাংক ইউ ভেরি মাচ।